আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। যাইতেছি কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার একটু হাম ধরা পড়ছে। আমরা কি করব? হামের প্রকোপে ২৪ ঘন্টায় রাজধানী সহ ৪ জেলায় ৫ শিশুর মৃত্যু। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। সময় মতো শিশুরা টিকা না পাওয়ায় ছড়াচ্ছে ছোঁয়াচে এই রোগ। সবচেয়ে বেশি হচ্ছে নিউমোনিয়া, এবং আমাদের এখানে আমরা শুধুমাত্র মিজেস রোগীর ভর্তি নিচ্ছি। দিনরাত ২৪ ঘন্টা খোলা আছে এবং সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। সরকারের নানা পদক্ষেপেও দেশ জুড়ে কাটছে না জ্বালানির চরম সংকট। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প, দুর্ভোগে গ্রাহকরা। আমি একদম পাম্পের ভিতরে ঢুকছি, আমার সামনে 3টা গাড়ি ছিল, তখন এই পাম্পের তেল শেষ হয়ে গেছে। এই তেলের ভোগান্তির কারণে আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারতাছি না। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি। সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালক সহ নিহত ৩ জন, আহত ২৫ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সরকারের নানা পদক্ষেপের পরও দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বরাবরই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত আছে। তাহলে অবস্থা এমন কেন? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠায় দিল তেলের জন্য, হ্যাঁ, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, তো সারাদিনে সারা রাত্রি এভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে। এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপরেও এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ পোহাইতে হতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাথা দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখন খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে। এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল নেই, তাই সাময়িকভাবে বন্ধ পাম্প। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। একই চিত্র দেশের প্রায় সব জেলায়। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ কয়েকদিন ধরেই। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোল অকটেনের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। এই করছে সংকট নাই, খুব সুন্দর। কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তেলের সংকট তো সারা দিকে দেখা যাচ্ছে। আমার মোটরসাইকেল আছে কিন্তু তেল পাই না। মোটরসাইকেল যেটুকু তেল আসছিল পাম্পে আসি, তেল শেষ। যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দিনভর গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। চৈত্রের খরতাপে পুড়েও ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। রেশনিং পদ্ধতিতে তেল দেয় ক্ষুব্ধ অনেকে। তৈল পাই না, তৈল ক্রাইসিস। এই 1 থেকে 1.5 ঘন্টা পাম্পে দাঁড়াই রইলাম,
কিন্তু তৈল পাইলাম 1.5 ঘন্টা পর 2 লিটার। তেলের তো পাওয়া যেতেছে না এখন, তেলের তো অনেক সংকট, তেলের জন্য মনে করেন অনেক পরিমাণ কষ্ট হইতেছে ড্রাইভারদের চলতে। ঢাকা থেকে এই বরিশাল আসতে যেমন 100টা পাম্প আছে, আপনার মানে 90টা পাম্প করলে তেল পাওয়া যায় না। চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তেমন সাড়া মেলেনি। অনিয়ম নিয়ন্ত্রণে এটি শুরু হলেও মানছেন না কেউ। পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড দেখাচ্ছে না কেউ। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর পুলিশ সদস্যেরও নেই মাথা ব্যথা। আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না, ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। সামনে এখনো তো ফুয়েল কার্ডের চাইও না, আমি দিইও না, আমি তো তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটাই তো আমার সন্দেহ। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। সাধারণ লোকের যে মর্যাদা আমাদেরও সেই মর্যাদা। ট্যাগ অফিসার বললো আগামী কালকে থেকে আমরা এই সিদ্ধান্তটা নেব আর কি। আজকে আপাতত বিনা কার্ডেই দেওয়া হোক আর কি। ডিজি স্যার আমার সর্বশেষ মেসেজ দিইনি যে আজকে থেকে ফুয়েল কার্ড দেওয়া লাগবে। ওই জন্য আমরা এখানে প্রশাসনের যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকের মতন ফুয়েল কার্ড ব্যতীত যাক। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অব্যাহত প্রশাসনের অভিযান। চট্টগ্রাম, নোয়াখালী ও মেহেরপুরে গতরাতে জব্দ করা হয়েছে প্রায় 42,000 লিটার ডিজেল। রাহিম স্যার। সংকট নিয়ে আরও খবর জানবো। জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জানাবেন যে পাম্পগুলোতে তেল মিলছে কিনা জামালপুরে, গ্রাহক চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে কিনা, বা ডিপো থেকে কত শতাংশ চাহিদার তেল পাচ্ছে পাম্প? আপনি দেখুন যদি চাহিদার কথা বলি, যে চাহিদা কিন্তু আকাশচম্বী অবস্থা। কারণ আমরা গত 2 দিন থেকে এই পাম্পটিতে দেখছি মোটরসাইকেলের যে দীর্ঘ সিরিয়াল সেটা কিন্তু শেষই হচ্ছে না। আমি এখন রয়েছে জামালপুরের শহরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এটি হচ্ছে জাবেদ ফিলিং স্টেশন। মূলত জ্বালানি তেল যে আকাশচম্বীর অবস্থা তৈরি হয়েছে সেটার পাশাপাশি কিন্তু বিশেষ করে অকটেন ও পেট্রোলের চাহিদা কিন্তু বিরাট। আর যেমনটি বললেন যে ডেপো থেকে কি পরিমাণ তেল জামালপুর জেলায় পাম্পগুলোতে অর্থাৎ 17টি পাম্পে কি পরিমাণ তেল আসছে সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি যে মালিক সমিতির সাথে ফিলিং স্টেশনগুলোর। তারা বলছে যে 70% অর্থাৎ 50% কম কিন্তু তেল সরবরাহ হচ্ছে পাম্পগুলোতে। এ কারণেই মূলত হচ্ছে এই যে সংকট বা জটলা, বাইকের জটলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি বলি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, বিশেষ করে হেলমেট বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো খেয়াল রেখে জ্বালানি তেল দেওয়া, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপস্থিতিতে কিন্তু সব কয়টি পাম্পে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটা সমীকরণ বলে রাখি, জামালপুরের যে 7টি উপজেলায় রয়েছে, উপজেলায় যে পাম্পগুলো রয়েছে আজকে কিন্তু 60টির মতো পাম্পে কিন্তু 17টির মধ্যে 60টির মতো পাম্পে কিন্তু এই তেল হচ্ছে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যে পাম্পগুলো বন্ধ রয়েছে, অর্থাৎ বন্ধ বলা যাবে না, তাদের তেল ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু এই তেল বিতরণ কার্যক্রম কিন্তু করতে পারছে না। পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তাদের যে একদিনের যে মজুদ বা একদিনে যে তেলগুলো অর্থাৎ জ্বালানি তেল দেওয়ার কথা, সেই তেল কিন্তু কয়েক ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। ডিপো